গুড মর্নিং ফ্রেন্ডস। আজ চলেছি দেওঘরের পথে, সঙ্গে তোমাদেরকে নিয়ে। বড্ড ঠান্ডা পড়েছে, দেখি ওখানে নাকি ঝাড়খণ্ডে নাকি আরও বেশি ঠান্ডা। তো চলো একবার গিয়ে দেখাই যাক। আমার দেওঘরের বৈদ্যনাথ মন্দিরে যাওয়ার খুব ইচ্ছে। আজ পর্যন্ত আমি কখনো বৈদ্যনাথ ধাম, যাকে বাবা ধাম বলা হয়, আমি কখনো যাইনি। তো আজ আমার প্রথম যে ভিডিওটা আসতে চলেছে তোমাদের কাছে, সেটা হচ্ছে কি দেওঘর বাবা ধাম। তো চলো আমার এই ছোট্ট, এরপরে আমি আরও ভিডিও আনবো তোমাদের কাছে, অনুকূল ঠাকুরের আশ্রম, দেওঘর সাইট সিন। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। তো চলো আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। ভালো মন্দ সব তোমরা ঠিক করবে, ভালো লাগলে অবশ্যই একটিবার কমেন্টে জানাবে। এবং আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আগামী ভিডিওর জন্য উৎসাহিত করো। তো চলো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। একটা গাড়ি বুক করে বন্ধুরা চললাম হাওড়া স্টেশনের পথে। তো আমি যে ট্রেনটায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু বলে দিই। আমি যাচ্ছি হাওড়া থেকে তোমার সকাল 8টায় হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস। তো সকাল 8টার টাইম। তোমরা মনে করলে এর থেকে সকালবেলাও 6:20 একটা তোমার আছে জনশতাব্দী এক্সপ্রেস। তো আমি চুজ করেছি তোমার হাওড়া পূর্বা এক্সপ্রেস 8টার সময়। গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা কে কেমন আছো। এখন এই মুহূর্তে আমি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে চলেছি দেওঘরের পথে, সঙ্গে তোমাদেরকে নিয়ে। 3 দিনের আমার এই ট্যুর। তো সেখানে গিয়ে যা কিছু দেখবো সবটাই তোমাদেরকে শেয়ার করব। আমার ট্রেনের টাইম হচ্ছে তোমার 8টায় ছাড়বে, 12303 পূর্বা এক্সপ্রেস। তো চলো বন্ধুরা, এই 3 দিনে যা কিছু দেখবো, যা কিছু আমার যাত্রাপথের সবসময় তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার এই জার্নিটা। সঙ্গে থেকো বন্ধুরা, পাশে থেকো। চলো এরপরে ট্রেনে যেতে যেতে কথা হবে, তারপরে সবটাই পথে যেতে যেতে সবসময় তোমাদের সব কিছু জানাবার চেষ্টা করব। বন্ধুরা, আমরা মধুপুর জাংশন ছেড়ে চললাম। এর পরেরটাই হচ্ছে আমাদের জসিডি। চলো স্টেশনে গিয়ে আবার কথা হবে। এই সেই মধুপুর স্টেশন। বন্ধুরা, অবশেষে সেই জসিডি স্টেশনে এসে পৌঁছালাম। চলো এবার সর্বপ্রথম হোটেল নেওয়ার পালা, তারপর ফ্রেশ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই মুহূর্তে আমি জসিডি স্টেশন। চলো বন্ধুরা, আমার রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে আমার রুম নাম্বার। আমার রুম নাম্বার হচ্ছে তোমার 202। আর রুমটার ভিতরটা দেখো খালি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার যে রুমে আছি, যে হোটেলে আছি, সবার আগে রুমটা দেখাই, তারপর তোমাদের হোটেলের ম্যানেজারের সঙ্গেও কথা বলাবো। দেখো, প্রথমেই সুন্দর একটা জানলা, স্লাইডিং জানলা, ভারী সুন্দর। আর বন্ধুরা, একেবারে রাস্তার ধারে, মানে বাবাধাম থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। চারিদিকে দেখো কুয়াশা, আর ওই দেখো তোমার রাস্তায় লোকজন চলাচল করছে। এতটাই সুন্দর মানে পজিশনে ঘরটা পেয়েছি। আছে একটা সুন্দর ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে তোমার দুটো ঘরের মধ্যে 2+1 দুটো খাট। এই একটা খাট দেখো, এই একটা খাট, আর এই একটা খাট। মানে তোমরা চাইলে এখানে তোমরা 3 জনও থাকতে পারো, আর এখানটা তোমরা একটা সিঙ্গেল লোক থাকতে পারো। আমি এইরকমই ঘর চেয়েছিলাম। এদিকে আর একটা জানলা, এখানে একটা সুন্দর আয়না, আর তার সামনে একটা তুমি রাখতে পারো তোমার সাজগোজের জিনিস। আর একটা জিনিস, দূরে দেখো আমার সব জামা প্যান্ট লাগেজে ভর্তি হয়ে আছে। একটা সুন্দর আরাম কেদারার মতন চেয়ার, এখানে আর একটা টি টেবিল দেখো। আর এখানে তোমার একটা, যেটা চিরাচরিত থাকে, সেই একটা তোমার 32 ইঞ্চি এলইডি টিভি। খুব সুন্দর বন্ধুরা ঘরটা। দেখো খালি ওপরের, ঘরের ওপরের ডেকোরেশনটা দেখো। ঘরটায় এসি ঘর, কিন্তু যেহেতু শীতকাল তাই এসি ফেসিলিটিস আমরা নিইনি, তাই আমাদের পড়েছে 1600 টাকা। একদম তোমার বৈদ্যনাথ ধামের 5 মিনিট পিছনে। আর চলো এবার একটু বাথরুমটা দেখিয়ে দিই। অপূর্ব বাথরুম আছে, সবই ওয়েস্টার্ন প্যাটার্ন। কমোড, বেসিন, গিজার, আর আছে একটা
সুন্দর বালতি, ভারী সুন্দর বাথরুম। বন্ধুরা কি ঠান্ডা জানো, এই তোমার এই যশোডি মানে বাবাধামের এখানে তোমার ঠান্ডা হচ্ছে কি 5-6। বাপরে, এই দেখো কত চাপিয়েছি। চলো এখন চলেছি হচ্ছে বৈদ্যনাথ ধাম, মানে বাবার কাছে, জয় বাবা ভোলেনাথ, তার কাছে পুজো দিতে চলেছি। চলো বন্ধুরা, সেখানে গিয়ে বাবার ভিতরে বিগ্রহ তো তোমাদের দেখাতে পারবো না, তবে সেই বৈদ্যনাথ ধামের যতটুকুনি আমি সংগ্রহ করতে পারবো তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। চলো বন্ধুরা, চলে এসেছি সেই বাবা ধামে। জয় বাবা ভোলেনাথ, জয় বাবা শিব শম্ভু। একের পর এক দুপাশে দোকান রয়েছে, তুমি এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো। এই দেখো, এখানকার প্যারা খুব বিখ্যাত, খুব বিখ্যাত এখানকার প্যারা। আমিও কিছু সংগ্রহ করব, আগে পুজোটা দিই। বন্ধুরা, এই মুহূর্তে ঢুকে পড়লাম বৈদ্যনাথ ধাম, বাবা ধামের ভিতর। তোমরা এখানে দুরকম ভাবে, তোমরা যদি প্যারা কিনে বাবার কাছে পুজো দিতে পারো, প্যারা ফুল নিয়েও বাবার কাছে পুজো দিতে পারো। আর যদি মনে করো শুধু ফুলের ডালা, মানে আমি যেটা নিয়েছি আর কি, আমার মধ্যে শুধু নকুল দানা ছিল আর ফুল ছিল, তারপর পরে আমি প্যারাটা কিনে নিয়েছি। এইভাবে আমি তোমাদেরকে বাবার বিগ্রহ যদি দেখাতে পারি, চেষ্টা করবো দেখাবার। ওখানে ফোন বা ক্যামেরা নট অ্যালাউ। আর এই দেখো, কখনো কখনো কুয়াশা, কখনো কখনো মেঘমুক্ত আকাশ। তো চলো এবার পুজো দিতে যাবো। কি হারে কুয়াশা দেখো, এই সেই বাবা বৈদ্যনাথ ধাম। সঙ্গে আরো কিছু মন্দির আছে, কিন্তু এত ঠান্ডা। আর তোমাদেরকে জয় বাবা ভোলেনাথ, জয় বাবা শিব শম্ভু। দেখো এখানে পার্বতীর মন্দিরের সঙ্গে আর বাবা ভোলেনাথের মন্দির কিরকম একই যোগসূত্রে বাঁধা। আজকে এই বাবা ধামে পুজো দিতে চলেছে আমার বাবা ভোলেনাথ। খারাপ ভিড় হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ। তবে আমার কপাল যে আজকে আমি এই বাবা ধামে, আজ আমার প্রথম এই দেওঘরের বাবা ধাম মানে বৈদ্যনাথ ধামে আসা। তো চলো বন্ধুরা, পুজো দিয়ে এসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ভোলেনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় বাবা শিব শম্ভু, জয় বাবা শিব। বন্ধুরা, এখনো পর্যন্ত ভিডিও তোলা নিয়ে কেউ কিছু বলেনি। চলো, যদি সম্ভব হয় গর্ভগৃহেও তোমাদেরকে তুলে ধরবো। শ্রী শ্রী জ্যোতির্লিঙ্গ বন্ধুরা, এই হচ্ছে বাবা বৈদ্যনাথ, বাবা ভোলেনাথের মন্দির। আর মাতা পার্বতী ইহা পার দেখো, এই হচ্ছে মাতা পার্বতী। তো মাতা পার্বতীর সঙ্গে মন্দিরের চূড়ার সঙ্গে ভোলেনাথের এই এক যোগসূত্র। আর এটা হচ্ছে কি তোমার লক্ষ্মী নারায়ণ, এ হচ্ছে লক্ষ্মী নারায়ণ। আর
ওই যে হচ্ছে তোমার গণেশ, দূরে গণেশ, আরো পরপর এখানে অনেকগুলো মন্দির আছে। বন্ধুরা, মন্দির খোলা থাকার সময় তোমাদেরকে একটু বলে দিই, ভোর 5টায় মন্দির খোলে আর সন্ধ্যে 7:30টায় সন্ধ্যা আরতি হওয়ার আগে পর্যন্ত তোমরা এই বৈদ্যনাথ ধামে পুজো দিতে পারো। বন্ধুরা, এই বৈদ্যনাথ ধাম দেখাতে দেখাতে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে 12তম জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই বৈদ্যনাথ ধাম। আর এখানেই আবার তোমার সতীপীঠের 51 পীঠের একটা পীঠ এখানেই আছে, কথিত আছে এখানে সতীর হৃৎপিণ্ড পড়েছিল। সারা বছরই এই বৈদ্যনাথ ধাম এবং সতীর এই 51 পীঠের অন্যতম পীঠ, প্রচুর ভক্তদের ভিড় হয় বন্ধুরা। বন্ধুরা, এই যে সিঁড়িটা দেখছো, এই সিঁড়ি এবং শিকল, এই পথ দিয়েই উঠে মাতা পার্বতীর মন্দিরের সঙ্গে বাবার মন্দিরের চূড়ার কাপড় চেঞ্জ হয়। বন্ধুরা, আমার এই বৈদ্যনাথ ধাম ভিডিওটা প্রায় শেষের পথে, তো ভালো মন্দ সব তোমরা ঠিক করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে একটিবার জানাবে, একটিবার লাইক দেবে, এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আগামী ভিডিওর জন্য উৎসাহিত করো। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিওয়ে।